শহরের কোলাহল থেকে দূরে উত্তরবঙ্গের এক পুরনো জমিদার বাড়ির গল্প বলি। এই গল্পটি কোনো শোনা কথা নয়, বরং গ্রাম্য মানুষের মুখে মুখে ফেরা এক অলৌকিক অভিজ্ঞতার বর্ণনা। নীলকুঠির সেই অভিশপ্ত রাত। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় বছর 20 আগে। আমার এক পরিচিত বড় ভাই, নাম তার সায়ন, শখের বশে পুরনো দিনের স্থাপত্যের ছবি তুলত। সেই ঝোঁকে সে গিয়ে পৌঁছেছিল এক পরিত্যক্ত জমিদার বাড়িতে, যাকে স্থানীয়রা নীলকুঠি বলে ডাকত। বাড়িটা ছিল গহীন জঙ্গলের ভেতর, লতাপাতায় ঢাকা। সায়ন যখন সেখানে পৌঁছাল, তখন সূর্য ডুবুডুবু। গ্রামের লোকেদের বারণ সত্ত্বেও সে সাহস করে বাড়ির ভেতরে ঢুকল। বিশাল বড় বারান্দা, ধুলোবালি জমা ঝাড় লণ্ঠন আর দেয়ালে টাঙানো আধপোড়া সব তৈলচিত্র। ছবি তুলতে তুলতে কখন যে সন্ধে গড়িয়ে রাত নেমে এলো তাও বুঝতে পারেনি। সেই অদ্ভুত শব্দ। হঠাৎ সায়নের মনে হলো ওপর তলায় কেউ যেন ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। খস 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 শব্দটা একবার থেমে আবার শুরু হচ্ছে। সায়ন ভাবল হয়তো কোনো বুনো জন্তু বা চোর হবে। টর্চের আলো ফেলে ও সাবধানে কাঠের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। প্রতিটি পদক্ষেপে পুরনো কাঠ যেন যন্ত্রণায় আর্তনাদ করে উঠছিল। উপরের বড় হলঘরে পৌঁছাতেই ওর শরীরের রক্ত হিম হয়ে গেল। দেখল ঘরের মাঝখানে একটা ভাঙা আয়নার সামনে কেউ একজন পিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। পরনে ধবধবে সাদা শাড়ি, কিন্তু তার চুলগুলো অস্বাভাবিক লম্বা, মেঝেতে লুটিয়ে আছে। আয়নার রহস্য। সায়ন ভয়ে জমে গেলেও পেশাদারিত্বের খাতিরে ওর ক্যামেরাটা তাক করল। কিন্তু ফ্ল্যাশ চলতেই যে দৃশ্যও দেখল তা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সহ্য করা কঠিন। আয়নার ভেতরে যে প্রতিবিম্বটা দেখা যাচ্ছিল তার মুখ নেই, শুধু মাংসের দলা আর গর্ত। অথচ যে নারীটি সামনে দাঁড়িয়েছিল সে ধীরে ধীরে সায়নের দিকে ঘুরতে শুরু করল। সে যখন পুরোপুরি ঘুরল, সায়ন দেখল তার হাতের নখগুলো অন্তত 6 ইঞ্চি লম্বা, এবং সেগুলো দিয়ে সে নিজের গলার চামড়া আঁচড়াচ্ছে। বাতাসের সেই নিস্তব্ধতা চিরে একটা খিলখিল হাসির শব্দ ভেসে এলো, যা কোনো মানুষের কণ্ঠ হতে পারে না। পলায়ন এবং পরিণতি। সায়ন আর এক মুহূর্ত দাঁড়ায়নি। ক্যামেরা ফেলে সে যেভাবে পেরেছে দৌড়ে নিচে নেমে এসেছে। জঙ্গলের কাটা ঝোপে গায়ের চামড়া ছিঁড়ে গিয়েছিল, কিন্তু ও থামেনি। পরদিন সকালে গ্রামবাসীরা ওকে গ্রামের সীমানায় অজ্ঞান অবস্থায় পায়। সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন? সায়ন যখন সুস্থ হয়ে তার ফেলে আসা ক্যামেরাটা উদ্ধার করল, সেই মেমোরি কার্ডে কোনো ছবি ছিল না। শুধু একটা ভিডিও রেকর্ড হয়ে গিয়েছিল কয়েক সেকেন্ডের, যেখানে কেবল ঘুটঘুটে অন্ধকারের মাঝে দুটো জলজলে লাল চোখ ক্যামেরার দিকে এগিয়ে আসছিল। সায়ন আজও রাতে একা ঘুমাতে পারে না। আজও মাঝরাতে তার মনে হয় কেউ যেন তার ঘরের জানালার বাইরে সেই খস খস শব্দে কিছু টেনে নিয়ে যাচ্ছে।